Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. গত ক্লাসে তোমাদেরকে ইউনিট 3 দেখানো হয়েছিল। আজকে দেখাবো ইউনিট 4 পিপল হু মেক ডিফারেন্স। মানুষ যারা উদাহরণ সৃষ্টি করে। ঠিক আছে, এবার আসি লেসন 1 এ টিচার। লিসেনার কি বলতেছে? একজন শিক্ষক সম্পর্কে। কিওয়ার্ড প্রধান শব্দ ট্রেন্ড মানে প্রশিক্ষিত। Look at the pictures and discuss in groups. Look at the pictures, ছবিগুলোর দিকে তাকাও, and discuss in groups এবং দলে দলে আলোচনা করো what is happening, কি ঘটছে in each picture, প্রত্যেকটা ছবিতে। দেখো, যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমে জন জিজ্ঞাসা করবে যে আসলে প্রথম ছবিতে কি হচ্ছে। প্রথম ছবিতে হলো একজন ম্যাডাম তার মাথায় ছাতা ধরে বিদ্যালয়ের দিকে যাচ্ছেন, এবং দ্বিতীয় ছবিতে দুজন বালক তার ম্যাডামকে সালাম দিচ্ছেন। ঠিক আছে, এবং তৃতীয় ছবিতে কি হচ্ছে, এই তৃতীয় ছবিতে ঠিক একই রকম একজন বালক এবং দুজন বালিকা এই ম্যাডামকে সালাম দিচ্ছে, এবং চতুর্থ ছবিতে তিনজন বালিকা খেলতেছে আর কি। এখন বি নাম্বার, লিসেন টু দ্য টিচার অর সিডি, মানে শিক্ষকের অথবা সিডিটা শোনো অ্যাবাউট শাহানা সেস। হোয়াট শাহানা সেস, শাহানা কি বলতেছে অ্যাবাউট হার সেলফ, তার নিজের সম্পর্কে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, যেহেতু আমাদের কাছে সিডিটা নেই সেহেতু আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে আসলে কি বলতেছে। I was a good student in the class. I passed my SSC exam in 2000 and my HSC in 2002. In both the exams, I got GPA 4.5. Then, while at college, I got married in 2003. Marriage could not stop my study. I did my BA in 2005 with GPA 4. Our daughter Shumi was born in 2007. I was just at home for 1 year and took care of my daughter. Then I trained for 1 year to become a teacher. My husband did not like it. He wanted me to work in an office with a better salary. তার মানে এটা কি, যে সে খুবই ভালো ছাত্রী ছিল। ম্যাডামের নামটা কি? শাহানা। শাহানা ম্যাডাম খুবই ভালো ছাত্র ছিল এবং 2000 সালে এসএসসি পরীক্ষা দেয় এবং 2002 সালে এই এইচএসসি পরীক্ষা দেয়, এবং উভয় পরীক্ষাতেই সে জিপিএ 4.5 পায়। অথবা 2003 সালে যখন সে কলেজে ওঠে তখন তার বিয়ে হয়ে যায়। বিয়ে তার পড়াশোনাটা থামাতে পারেনি। 2005 সালে জিপিএ 4 পেয়ে বিএ পাশ করে, এবং তার 2007 সালে তার একটা সন্তান হয়, নাম সুমি, এবং তাকে একটি বছর তার মেয়ে দেখাশোনার জন্য বাড়িতে থাকতে হয়েছিল। এরপর সে শিক্ষক হওয়ার জন্য 1 বছরের প্রশিক্ষণ নেয়। তবে তার স্বামী এটা পছন্দ করতো না, সে চাইতো সে যেন আরও ভালো বেতনে হ্যান্ডসাম স্যালারিতে অফিসে একটা চাকরি করে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, টেক দ্য বেস্ট আনসার। মিস শাহানা হুদা পাসড হার এসএসসি এক্সাম ইন 2000। সে 2000 সালে এসএসসি এক্সাম পাস করে, এবং পাসড হার এইচএসসি এক্সাম ইন 2002. She married before her HSC exam, after her BA exam, while he was studying at college. while she was studying at college, যখন সে কলেজে পড়ছিল তখন তার বিয়ে হয়ে যায়। She got GPA 4 in her SSC exam SSC exam এবং HSC এক্সামে 4.5 পেয়েছিল। বিএ এক্সামে জিপিএ 4 পেয়েছিল। আসলে বিএ এক্সামটা জিপিএ 4এই পরীক্ষা হয়, এবং সে জিপিএ 4 আউট অফ 4 এর ভিতরেই পেয়েছিল। She took a break of 1 year. সে 1 বছর ব্রেক নেয়। কেন? To train to become a teacher,
একজন শিক্ষক হওয়ার জন্য ট্রেন নেয়, প্রশিক্ষণ নেয়, না সেটা না। টু টেক কেয়ার অফ হার ডটার, তার মেয়ের যত্ন নেওয়ার জন্য। হ্যাঁ, টু টেক কেয়ার অফ হার ডটার, তার মেয়ের যত্ন নেওয়ার জন্য। Why did Shahana's husband want her to work in an office? কেন তার হাজব্যান্ড চাইতো যে সে একটা অফিসে চাকরি করুক? কারণ একটা হ্যান্ডসাম স্যালারি যেন পায়। Because he thought teaching was not a job, teaching was less paid. Yes, teaching was less paid. শিক্ষকতাটা একটু কম সম্মানে দেয় আর কি। আচ্ছা, discuss with your partner why Shahana wanted to be a teacher and write a short composition about it. আলোচনা করো তোমার পার্টনারের সাথে কেন শাহানা একজন শিক্ষিকা হতে চেয়েছিল এবং এটা সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লেখে। এটা তোমরা নিজেরাই চেষ্টা করো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।